পিয়া রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। 4-5টা কানেরকে একসঙ্গে পরে ফেলেছি। না না, তোরা রেডি? শুভ নববর্ষে ঘুরতে যাচ্ছি। জুতো পরিষ্কার করছে। প্রতি বছরে আমি সকালবেলা উঠে দোকানে চলে যাই, তাই মনটা খুব খারাপ লাগছে। তো ওরা সবাই মিলে বললো চলো একটু ঘুরে আসি। অনেক বছর ধরে এই সকালটা আমাদের শুধু দোকানের জন্য। আজকে বাঙালি খাবার খেতে যাচ্ছি, বাঙালি খাবার। ঘরে কি খাবার রান্না করি? টাকা দিয়ে বাঙালি খাবার হ্যাঁ? বিদেশি খাবার কিছু খাই তো। ঘরে কি দিয়ে রান্না করি যে? বাঙালি খাবারই খাই। তো শুভ নববর্ষে প্রথমে হচ্ছে আজকে আমরা একটু ভরপুর খেতে যাচ্ছি। বাঙালির হচ্ছে সবচেয়ে ফেভারিট জিনিস হচ্ছে খাওয়া দাওয়া। আজকে আমাদের মন খারাপ, প্রতি বছর দোকানে চলে যাই, তাই জন্য ও আমাদের একটু বাইরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, চলো বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো। গাড়ি এসে গেছে, অনেকক্ষণ ধরে ওয়েট করছি, আমরা এখানে ব্লগ করতে ব্যস্ত। চলো। বাহ, আচ্ছা কে কি ভুলে যাবে দেখছি। এইসব কানের কে পরে আমি বুঝতে কানের আর একটু বড় বললে ভালো হতো, যে পা পর্যন্ত চলে যেত। বাহ, আমি বলেছিলাম না এই কানেরগুলো দেখার পর ছেলেরা এরকম, একজন বলছে ঝাড়বাতি পড়েছি, একজন বলছে মানে ছেলেদের এরকম রিয়াকশন, আর মেয়েদের সব ভালো রিয়াকশন হয়। বাহ, নাইস ক্যাচ। সো এখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। একটা গাড়ি থাকলে আজকে বুক করতে হতো না, ঠিক আছে? একটা গাড়ি থাকলে বুক করতে হতো না। 50 জন্মদিনও বলে যাচ্ছি গাড়ি কিনবো আর কেনে না, পয়সা নেই আমাদের। আমরা শুধু গাড়ি দেখি আর ঘরে চলে আসি। হ্যাঁ, না ও একদিন নেবো। এই সব নিয়ে আমার কোনো চিন্তা থাকে না, আমাকে যেখানে সিট দেবে সেখানে বসে যাবো। আমাদের গাড়ি একটু ছোট পড়ে যাচ্ছিল, ওই জন্য আমাদেরকে আবার ক্যাব করতে হচ্ছে। আমাদের লোকটা বেশি, তার মানে এ থেকে কি বোঝা যাচ্ছে যে সব জায়গায় বলছে যে আমাদের একটা গাড়ি কিনতে। একটা কাজ করে আরেকটা ছোট গাড়ি কিনে নি। আগে দুটো ছোট গাড়ি হওয়ার থেকে আরেকটা বড় গাড়ি হওয়াই দরকার। আগে আলাদা আলাদা করে যাওয়ার থেকে একসাথে যেতেই ভালো লাগে। আমার একটা বাস কিনতে লাগবে কয়েক বছর পর। ট্রাভেলার কিনতে। ফ্যামিলি হবে না, একটা বাস কিনতে লাগবে আমাদের। আচ্ছা, সবাই এখন চলে এসছে, অভিজিৎ চলে এসছে, সবাই জয়েন হয়ে গেছে, বড় একটা মিট আপ হয়ে গেছে। এবার হচ্ছে আমরা ঢুকবো। হ্যাঁ, মিত্র ফ্যামিলি না, এটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। इतना चुभने लगा हूँ सबको, छुरा तो नहीं हूँ। চলো ভিতরে যাওয়া যাক। তো এখন আমরা চলে এসেছি এখানে। ওখানে মা এরা সব বসে আছে, দিশাদিরা বসে আছে, আমরা এদিকে বসে আছি। ওরা ব্লগ করতে শুরু করে দিয়েছে। এখানে আমার কানের দেখাচ্ছি। হ্যাঁ, ভালো আছে না তো? কানের ওয়ালেটাকে সত্যি। চলো এখন হচ্ছে পেট পূরণ করবো আমরা, দেখি কি খাবার পাওয়া যায়। সব খাবো। আমি সকালে কিছু খাইনি, খাবো বলে বারবিকিউতে গিয়ে লস করেছিলাম। ঠিক আছে, লস করবে না। চলো এবার সবাই হচ্ছে এইদিকে ভেজ, ওইদিকে নন ভেজ। অনেক কিছু আছে আইটেম। যেখানে আম্মা খান, আমি প্রতি বছর এটাই করি। সবাই স্টার্টার খাবার নিয়ে চলে এসছে। এই খাবার আনা হয়েছে, মা এবারে ভালো করে খাবে, ঠিক আছে? হ্যাঁ, দিদি তো সব খায়, তাও মোটা হয় না। বিরিয়ানি খায়। আমাদের লস্যিও চলে এসছে এখানে। ও, গন্ধরাজের ঘোল এসছে আমাদের এখানে। বাড়ি থেকে নাকি স্ট্র নিয়ে এসছে এগুলো খাবে বলে, মানে স্ট্র নিয়ে এসছে। নাচ নাচ নাচ। ও
আমি কি বলছি? দাদা কি বলছে? চাউমিন, তুই চাউমিন নিয়ে নিয়েছিস? তাই আমি বিরিয়ানি নিয়েছি, এরপর চাউমিন নেবো। বাঙালি খেতে আসিনি আমি, ঠিক আছে? ও চিকেন, মানে চিকেন পাতুরি, আমি বলছি চিকেন পাতুরি। মাছের পাতুরি খাবে, তারপর ও মাছের পাতুরির জন্য এসছে। মা নিয়েছে বিরিয়ানি, আবার পনিরের পাতুরি নিয়ে চলে এসছো। এবার মাছের পাতুরি নিয়ে এসছে, এবারে বিরিয়ানি এটা খেয়ে নাও, তারপরে ভাত খাবে। মাটন বিরিয়ানি এটা না, সবাই নাচ। বাঙালির নামে এরা চাউমিন খেতে এসছে, বিরিয়ানি খেতে এসছে। মাও চাউমিন বিরিয়ানি খাচ্ছে, তাই আসল বাঙালি খাচ্ছে অভিজিৎদা। হ্যাঁ, অভিজিৎদা বাঙালি খাচ্ছে, আর গুনগুন এখানে বাঙালি খাচ্ছে, একদম প্রপার। আমের সাথে বাঙালি কোনো সম্পর্ক না, আম সবাই ভালোবাসে। না না, আম বাঙালি, আম সবাই খায়। হ্যাঁ, সবাই খায়। এটা আমি মিনিমাম 5টা থেকে 6টাতে খাবো। পাতুরি বলছে পাতুরিটা যদি ভালো লেগে যাবে এইটা দিয়ে টাকাও ফিল করবো। কি দেখছি এইটা? মিষ্টি খাচ্ছি প্রায় 6 মাস পর। আমার সাথে কম বলছিস, তুই আরো লেটে, মানে অনেক অনেক মাস পর তুই মিষ্টি খাচ্ছিস। যে জিনিসে গেছে একটা জিনিসে ও মিষ্টি খাচ্ছিল না, ওই জন্য সবাই ক্যামেরা বের করেছে ও মিষ্টি খাচ্ছে, ওটা দেখাবে বলে। হ্যাঁ, সবার রিয়াকশন অবাক যে ও মিষ্টি খাচ্ছে। আসলে এই বিষয়টা আমি অনেকদিন আগে থেকে আমরা ঠিক করেছিলাম, আর যাই হোক নববর্ষের দিন প্রচুর মিষ্টি খাবো। এত মিষ্টি খাবো তো সারা বছরের একদিনই খেয়ে নেবো। মানে এই ভিডিওটা যেই দেখবে আমার কেনার জন্য হবে। এটা কিন্তু সত্যি। খা খা, এটা আমার প্রোটিন মিষ্টি। গুড ব্যাড, গুড ফ্যাট, গুড ফ্যাট, গুড ফ্যাট। ও যখন যেটা খায় গুড ফ্যাট। আমারটাও তাহলে গুড ফ্যাট। এখানে মাও হচ্ছে অনেকদিন পর মিষ্টি খাচ্ছে, মানে সবাই ক্যামেরা ধরে বসে আছে। মা দেখছে সবাই খাচ্ছে, আজকে আমিও খেয়ে নিয়েছি সুযোগে। খাও খাও খাও। আরো সব, আরো সব। তো খাওয়া দাওয়ার পর এখন ফটো সেশন চলছে এখানে। অভিজিৎদাকে হচ্ছে যে এ করে দিয়েছে, ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে এখানে। কি অবস্থা, ঘরের নতুন জামাইকে ক্যামেরাম্যান বানিয়ে দেওয়া হয়েছে। কি অবস্থা, কি অবস্থা। আমরা পারবো না, আমরা পারবো না, তোমার বয়স পেরিয়ে গেছে। তোমার বয়সে মায়ের আমরা হয়ে গেছি, ঠিক আছে? ও হ্যাঁ, এখান থেকে আমাদের একটু গিফট দেওয়া হয়েছে। গিফটটা কোথায় গেল? পরে ভালো করে দেখবো কি গিফট দেওয়া হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আম্মাকা দিলে খুশি হতো। বাহ, আবার মিষ্টি দিয়েছে গো। আজকে মিষ্টি খাচ্ছি বলে মিষ্টি দিয়েছে আমাদেরকে। হ্যাঁ, পয়লা বৈশাখ জানি তো, বলে দিয়েছে তো। স্মাইল করো, স্মাইল। মিনিমাম হয়তো এখানে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ফটো সেশন করেই যাচ্ছি। এবার সবাই মিলে এসেছি, এগুলো বেশি মজা লাগছে। আমরা এর আগে আমরা ওই যে আমরা যাচ্ছিলাম বাউলিয়া কিন্তু এবার সবাই মিলে এসেছিলাম, বেশ মজা লাগছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, হ্যাঁ আমি কথা বলছিলাম তো ত্রিশাদির দিকে তাকিয়ে। শুভ নব বর্ষ, শুভেচ্ছা ও ভালোবাসা, সবাই ভালো থেকো। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে
তো এখন হচ্ছে সারাদিন খাওয়া দাওয়া হওয়ার পর এখন হচ্ছে আজকে আমাদের হিরোর জন্মদিন পুচকে। তো এখন সবাই যাচ্ছে, একটা আলাদা আলাদা গিফট দেওয়া দিয়ে ঝগড়া চলছে যে কে কিরকম গিফট দেবে। আমি বলছি ওটা আমি দিচ্ছি। ও প্রথম থেকে বলেছিল যে ওই বোতলটা দেবে, ঠিক আছে, এবার আমার এটা পছন্দ হয়েছে, আমি যখন এই ট্রেনটা কিনেছি তখন বলছে না ও এটা দেবে, কেন এটা অভিজিৎ কিনেছে, হ্যাঁ আমি পছন্দ করেছি। এইটা আমার এখনো কেমন পয়সা দিসনি, ঠিক আছে, তাহলে তো আমি কিনেছি, দেখি দেখো কেমন। আমি আগে একটা বড় সাইকেল আমি আর প্রিয়া মিলে কিনে দিয়েছি। পালিয়ে গেছে। হ্যাঁ তুমি একটা সাইকেল দিয়েছো এর আগে। হ্যাঁ আমি আর প্রিয়া মিলে সাইকেল কিনে দিয়েছি। ওটা নিয়ে পালিয়ে গেছে গিফট নিয়ে। ও গাইস কিছু মনে করো না, আমাদের এরকম চিড়িয়াখানার ব্যাপার হতেই চলে। চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি আর একটা চিড়িয়াখানা। ভাই এখন দুধ খাচ্ছে, তারপরে শক্তি হয়ে গেলে তারপর কেক কাটবে। আমাদের ফ্যামিলিটা যদি এত বড় দেখো, আরে বাবা কি বড় ফ্যামিলি। তখন আর বাইরের লোককে লাগবে না, নিজেদের লোকে এত বেশি। কি সুন্দর লাগছে। গিফট রাখবে না। চলো তোমার ফোন জামাই বাবু কোথায় গেল? খালি খালি সবাই এইদিকেই পালিয়ে আসে। ওরে বাবা, এরা হচ্ছে কিসের ব্লগার কে জানে, ব্লগ মানে শেষ করতে ভুলে গেছে, ঠিক আছে। হ্যাঁ এরা ব্লগ শেষ করতে এটা নববর্ষের ব্লগ শেষ হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ নববর্ষের ব্লগ শেষ হচ্ছে। আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা বলে দাও। আমরা অনেকদিন আগে ভিডিও শেষ করেছি, আজকে আমরা এন্ট্রি আউট পরশু দিনে নববর্ষ শেষ হয়েছে। তো এখন আমরা শেষ করছি। টাটা বাইস, বাই বাই, ভালো থেকো। তোমার ব্লগ মা তোমার ব্লগ হচ্ছে আলাদা অ্যাটিটিউড। আমি কি ব্লগ করবো? আমার ব্লগ আমার ছেলেমেয়েরা করবে। সবাই জানে মায়েরা কত ব্যস্ত থাকে, হ্যাঁ সবার মধ্যে এটা জানা আছে যে মা অনেক ব্যস্ত থাকে। টাটা গাইস, টাটা বাই বাই, টাটা গাইস, বাই বাই, টাটা গাইস।